রাজ্যের প্রাণী স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী ও সহজলভ্য করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই ইউনিটগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রায় 300 জন আধিকারিক ও কর্মী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের প্রাণী পালকদের বাড়ির কাছে আধুনিক ও সহজলভ্য প্রাণী চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগের ফলে প্রাণী স্বাস্থ্যের উন্নতি, প্রাণী মৃত্যুর হার কমানো এবং প্রাণী পালকদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে প্রতীকীভাবে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটগুলি চালকদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। দপ্তর সূত্রে জানা যায়, প্রাণী পালকদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্যে ইতিমধ্যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু রয়েছে। সেই পরিষেবাকে আরো বিস্তৃত করতে এবার প্রতিটি ব্লক স্তরে 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হলো। 1962 টোল ফ্রি ভেটেরিনারি হেল্পলাইনের সঙ্গে যুক্ত এই ইউনিটগুলির মাধ্যমে প্রাণীর চিকিৎসা, জরুরি পরিষেবা, টিকাকরণ, কৃমিনাশক প্রদান, কৃত্রিম প্রজনন, গর্ভধারণ পরীক্ষা এবং বিভিন্ন রোগ পর্যবেক্ষণ সহ একাধিক পরিষেবা দেওয়া হবে। এর ফলে প্রত্যন্ত এলাকার প্রাণী পালকরাও দ্রুত ও সহজে প্রাণী চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবার প্রথমে দপ্তরের সমস্ত কর্মকর্তাদের হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ নিঃসন্দেহে এটা একটা হিস্টোরিক মোমেন্ট ফর এআরডিডি ডিপার্টমেন্ট। এবং আমার মনে আছে আমরা 2023 সাল থেকে এই দপ্তরের দায়িত্ব আমি নেওয়ার পর থেকেই আমার সাথে যারা টিম হিসেবে আপনারা কাজ করেছেন, প্রতি বছর বাজেট সেশনের আগে আমাদের একটাই টার্গেট যে এই বছর আমরা নতুন কি প্রাণী পালকদের জন্য নিয়ে আসছি। এখানে তমাল বাবু আছেন সম্ভবত, তিনি তখন বাজেটে কাজ করতেন, বাজেট সেকশনে, এবং ডক্টর বিমল কৃষ্ণ দাস সাহেব আছেন, আমাদের নিরাজজি আছেন। ওনারা যখনই আসতেন বা প্রি বাজেট ডিসকাশন যখন আমরা করতাম, আমাদের একটাই লক্ষ্য যে এই বছর আমরা কি আনছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।